আসসালামু আলাইকুম। এই যে আমার সামনে যে রাইস কুকারটা দেখতে পারতেছেন, এই রাইস কুকারটি আমি এটা সারার জন্য দিয়েছে আমাদেরকে, তো আমরা এটা সার্ভিস করতেছি। এই যে এটা হচ্ছে এলজি কোম্পানির, এই যে এলজি কোম্পানির দেখেন আমরা 2 পিন সকেটটা সিরিজ লাইনে দিচ্ছি। যদি পাওয়ার লাইনটা কিন্তু সরাসরি যদি আমাদের এখানে দেখেন সিরিজ লাইনে দিয়ে দিলাম, এখানে লাল বাতি জ্বলছে, সরি এখানে হলুদ বাতি জ্বলেছে, কিন্তু এখানে হলুদ বাতিটা যখন আমরা সুইচ অন করব, এই দেখেন অন করতেছি কিন্তু লাল বাতিতে কোনোভাবে আসতেছে না। সুইচটা অন করার পরেও লাল বাতিতে আসতেছে না। এটার কারণ কি? এটার কারণে আজকে আপনাদেরকে দেখাবো এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই সমস্যার জন্য শুধু হলুদ বাতি জ্বলে কিন্তু লাল বাতি জ্বলে না। এই সমস্যার জন্য কি কাজ করতে হবে সেই ভিডিওটি দেখাবো। তো সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা পাওয়ার লাইনটি খুলে নিয়ে কাজ করবেন। তো আমি এখানে কিন্তু পাওয়ার লাইনটা খুলে নিচ্ছি। যে পাওয়ার লাইনটা খুলে নিয়ে আমরা শুধু ফ্যানের লাইনটা দিয়ে দিচ্ছি। তো পাওয়ার লাইনটা যে দেখেন পাওয়ার কর্ড, এখানেও কিন্তু লাইনটা ঠিক আছে। যে বাটিটা উঠাই ফেললাম। এটা 2.8 লিটার রাইস কুকার। এটা সমস্যা হচ্ছে যে হলুদ বাতি জ্বলে, লাল বাতি জ্বলে না। এই যে কয়েলও দেখতে পারতেছেন, কয়েলটাও ভালো আছে। এখন আমরা এই যে রাইস কুকারটি আছে এটা আমরা উল্টো করে নিলাম। এটা আমরা এখন খুলে নেব। এটার ভিতরে থাকে যে নাট বা স্ক্রুপগুলো আছে, এগুলো আমরা খুলে নেব। এই যে দেখেন আমরা কিন্তু তিনটা নাটে আমরা খুলে নিচ্ছি। প্রত্যেকটা নাট আমাদেরকে কিন্তু খুলতে হবে। কতটা রাইস কুকারে একটি নাট থাকে, কতটাতে দুইটা আবার তিনটাও থাকে। তো যাই হোক আমরা এটাকে খুলে নিচ্ছি। এই যে রাইস কুকারের মধ্যে দেখেন কত ধরনের ময়লা, এই যে দেখেন কত ধরনের ময়লা। তো রাইস কুকারের আমরা সর্বপ্রথম যে জিনিসটা আমরা চেক করব, যেহেতু হলুদ বাতি আর লাল বাতি এটার সমস্যা, যে হলুদ বাতি জ্বলতেছে লাল বাতি জ্বলতেছে না। আমরা সর্বপ্রথম যদি আমরা দেখি এখানে যে সুইচ দেখেন, আমরা সুইচটাকে এখানে দেখতে পারতেছি। এটা হচ্ছে কালো পুশ সুইচ বা মাইক্রো সুইচ। এই সুইচটার এখানে দেখেন যে এখানে কিন্তু একদম ঢিলা হয়ে আছে, আসলে কানেকশন লুজ কানেকশন পাবে এখানে। আর এখানেও আমরা দেখতে পারতেছি যে একটা থার্মোস্টার লাগানো রয়েছে। তো সর্বপ্রথম যেহেতু আমরা এখানে কোনো কাজ দেখতে পারতেছি যে যদি পাতি সুইচ থাকতো তাহলে এখানে হয়তো বা কানেকশনের ডিস্টার্ব থাকতো। আমরা এখন করব কি, নতুন একটা সুইচ লাগাবো, লাগানোর পরে এটা চেক দিয়ে দেখবো যে আসলে কোনো সমস্যা আছে কিনা। তো নতুন একটা মাইক্রো সুইচ নিয়ে নিচ্ছি আমরা একটি। এটা হচ্ছে 1000 ওয়াটের কয়েল রয়েছে এবং এটা ভাত হয়ে যাওয়ার আগে যদি বারবার লাইন উঠে যায় তাহলে আমাদের এই ম্যাগনেটটা চেঞ্জ করতে হবে। তো ম্যাগনেটের অবস্থাটাও আমরা দেখলাম খুব একটা ভালো নাই, তো আমরা ম্যাগনেটটাও এটার সাথে একসাথে চেঞ্জ করে দেব। যদিও এটার এই সমস্যা নাই, আমাদেরকে বলছে তারপরে 2-1 দিন পরে যেন আবার আমাদের কাছে সার্ভিসের জন্য না নিয়ে আসা লাগে, তো আমরা একবার এটা সার্ভিস করে দেব। সার্ভিস করে দিয়ে এটা কিন্তু আমরা লাগাই দেব। তো দেখেন আমি এখানে এই কাজটা কিভাবে করি, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকবেন। দেখেন আমরা একটা মাইক্রো সুইচ নিয়েছি, এই মাইক্রো সুইচটা আমরা এখন এখানে কানেকশন করব। এটা হচ্ছে নাট সিস্টেম। কিছু কিছু মাইক্রো সুইচ থাকে 3টা টার্মিনাল থাকে, এটাতে 2টা টার্মিনাল আছে এবং এটা নাট সহ, এবং কতটা আছে নাট ছাড়াই থাকে। তো আমরা এটাকে সরাসরি কিন্তু চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য প্রথমে আমাদেরকে মাইক্রো সুইচটা রয়েছে, এই মাইক্রো সুইচ আমরা খুলে নেব। যেহেতু আপনারা বাসা বাড়িতে কাজ করবেন, তো বাসা বাড়ির কাজের জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন যে কোথাকার লাইন কোথায় লাগানো আছে, এই লাইনটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। যদি কাজ না বোঝেন অবশ্যই ভালো ইলেকট্রিশিয়ান দেখে নেবেন, বা যারা কাজ বোঝে তাদের কাছ থেকে এই কাজটি করে নেবেন। তো দেখেন উপরে কিন্তু যে কানেকশনটা আছে, এই কানেকশনটা আমরা খুলে নিচ্ছি। যদিও এটা ঢিলা ছিল, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই দেখেন 3টা কেবলস কিন্তু আমাদের এখানে লাগানো ছিল, এই 3টা কেবলসই কিন্তু আমরা খুলে নিলাম। এটা হচ্ছে উপরের সাইডে থাকবে, এই 3টা কেবলস উপরের সাইডে থাকবে এবং 2টা কেবলস যুক্ত যেটা আছে। বা আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে যে সুইচটা আছে মাইক্রো সুইচ, এটার নাট সিস্টেম আছে। আপনারা একটি করে নাট খুলবেন আর একটি করে কানেকশন সেট আপ ফুললিভাবে করে নেবেন। সেক্ষেত্রে আমরা এটা উল্টা পাল্টা হলেও সমস্যা নাই, যে এখানে যে আমরা তার পড়াচ্ছি এটা আগে পিছে হলে কোনো সমস্যা হবে না। দেখেন আমরা কিন্তু এখানে কানেকশনটা দিয়েই নিচ্ছি। আগে দেখেন আমরা এটা সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি, হালকা ঢিল রাখবো কারণ এটা এদিক সেদিকে যেন করা যায়। পরবর্তীতে যেই নাট ছিল, এই নাটটাও আমরা খুলে নিলাম। যেহেতু আমাদের এগুলো কাজ একদম সঠিকভাবেই পারি, যার কারণে আসলে এগুলো আমাদের সব কিছু মুখস্থ। আপনারা যেহেতু নতুন কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনাদের সতর্কতা অনুযায়ী আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো দেখেন এটা খুলে নিলাম।
এখন আবার এই নাট সহকারে এটার সাথে দিয়ে দিই। এটা আমরা ঢিল করে রাখবো না, যত সম্ভব যতটুকু টাইট দেওয়া যায় ঠিক ততটুকু আমরা টাইট দিয়ে নেব। এদিকে ধরো ভালো করে। এই যে এখানে দিয়ে দিলাম। তারপরে আমাদের যে কাজটি করতে হবে, আগে যে মাইক্রো সুইচটা ছিল এটা কিন্তু একদমই ঢিলা, দেখেন একদমই ঢিলা হয়ে গেছে। এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। আমরা প্রথমে যে নাটটা নিয়েছিলাম 22 স্ক্রুপ, এটা কিন্তু লাগাই দিচ্ছি। আগে যেভাবে লাগানো ছিল সেমভাবে আমরা এর সাথে কানেকশন করে দেব। এখন আমরা দেখবো যে হলুদ বাতি বা লাল বাতি জ্বলে কিনা। এই দেখেন আমাদের কিন্তু লাল বাতি বা হলুদ বাতি জ্বলে উঠছে। হলুদ বাতি থেকে লাল বাতিতে লাইন চলে আসছে। বন্ধ করো।